আসসালামু আলাইকুম গাইস। আজকে কথা বলবো 2025 সালে বাংলাদেশে এশিয়া কাপের স্কোয়াডটা কেমন হয়েছে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের দলে আছে নতুন অনেক চমক। শুধু নামে বড় হলে রাখতে হবে এমন মুখস্থ বিদ্যা থেকে সরে এসেছে নির্বাচকরা। যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরমেন্সকে, তাই তো দল থেকে বাদ পড়েছে নাজমুল হাসান শান্ত এবং এর সাথে বাদ পড়েছে ডট বাবা খ্যাত নাইম শেখ। এমনকি এই দলের সুযোগ হয় নাই ওয়ানডে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজেরও। যেখানে পারফরমেন্সের উপর ভিত্তি করে এই দলে নতুন সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহাগ, কারণ তিনি টি-20 ফরম্যাটে ঘরোয়া লীগ, ফ্র্যাঞ্চাইজি সবগুলোতে তার অসাধারণ পারফরমেন্স রয়েছে। এবং এরপরে বাংলাদেশে আরেক নতুন মুখ সাইফ হাসান, এবং তার টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন মাত্র 5টি এবং তার পারফরমেন্স আহামরি কিছু ভালো না, কিন্তু তার কাছ থেকে আমরা অনেক ভালো পারফরমেন্স আশাই করতে পারি। আর এই স্কোয়াডটাই নিয়ে বাংলাদেশ যাবে আবুধাবিতে, আর বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকং এর সাথে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।